আমি আরো একবার চলে যাব সরাসরি সন্দেশখালীতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, শেখ শাহজাহানের বাড়ির সামনে গতকাল কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা সকলে দেখেছি, এবং যেভাবে প্রাণের ভয়ে তারা পালিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আজ সকালবেলায় এলাকার কি পরিস্থিতি ঠিক? সম্পূর্ণ খাকা করছে এলাকা। কোনো যে একাধিক যে বাড়িগুলো রয়েছে শেখ শাহজাহানের বাড়ি, তার আত্মীয় পরিজনদের বাড়ি, সমস্ত বাড়িতে গেটে দুটি করে তালা বন্ধ করা অবস্থায় রয়েছে। বাড়ির সমস্ত জানালা দরজা সেই সব বন্ধ রয়েছে। ডাকাডাকি করেও কাউকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তবে একটা ছবি দেখাবো, দেখো এটা হচ্ছে শেখ শাহজাহানের বাড়ির সামনে একটা গ্যারাজ দেখতে পাচ্ছ, এবং সেই গ্যারাজের ওপরে অ্যাডভেস্টার দেওয়া রয়েছে এবং তার ওপরে দেখাবো একটা ত্রিপল দেওয়া রয়েছে, কালো ত্রিপল। কিন্তু সেই ত্রিপলে কি লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে যেটা পশ্চিমবঙ্গ সরকারের দুর্গত মানুষদের পাশে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর। অর্থাৎ এই যে ত্রিপলগুলো, যেগুলো তুমি জানো এই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় যখন কোনো সাইক্লোন হয় তার জন্য যে ত্রিপলের ব্যবস্থা করা হয় দুর্গত মানুষদের জন্য, সেই দুর্গত মানুষদের জন্য যে ত্রিপল ব্যবহার করা হয় সেই ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে হচ্ছে কোথায়, সেই ত্রিপল দিয়ে ঘেরা হচ্ছে শেখ শাহজাহানের বাড়ির গ্যারাজ। এবং এই যে গ্যারাজ একটা রয়েছে, পাশাপাশি কিন্তু এই যে জায়গায় আরও একটা জায়গায় যেখানে দেখাবো সেটা হচ্ছে লেখা রয়েছে যেহেতু সরকারি, নট ফর সেল, ফর গভর্নমেন্ট ইউজ অনলি, অর্থাৎ সরকারি কাজে ব্যবহার করা হবে, কোনো রকমভাবে এটা বিক্রি করা যাবে না। সাধারণ মানুষকে যে ত্রিপল দেওয়া হয় অর্থাৎ ত্রাণের জন্য, সেই ত্রিপল কিন্তু শেখ শাহজাহানের যে প্রাসাদোপম বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে যে গ্যারাজ, সেই গ্যারাজে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই ত্রিপল লাগানো রয়েছে। বাড়ির ছবিগুলো দেখাতে বলবো, অতনু কুণ্ডুকে ছবিটি। গতকালকে এখানে প্রায় 1000 খানেক মানুষ আসে, এসে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটায়, এসে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটায়, মারধর করে, গাড়িতে ভাঙচুর করে, এবং যে তল্লাশিতে ইডি এসেছিল সেই তল্লাশি করতে দেওয়া হয়নি। এবং তার পরবর্তীকালে আজকে বাড়ি সম্পূর্ণ খাকা করছে, কেউ নেই। গোটা এলাকা যদি আমরা দেখি সেই এলাকা একেবারে শুনশান। কয়েকজন পুলিশ কর্মীকে দেখতে পাচ্ছি আজকে বাড়ির বাইরে, তারা পাহারারত অবস্থায় ছিল, কিন্তু গতকালকে যখন এই ঘটনা ঘটে তখন একজন পুলিশ কর্মীও কিন্তু ছিল না। ধন্যবাদ পার্থ। গতকাল সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে যেভাবে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আক্রান্ত হতে হয়েছে, সেই ঘটনা নিয়ে কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো। তৃণমূল এখন একটা স্ট্র্যাটেজি তৈরি করেছে যাতে তৃণমূল কংগ্রেস এই কিছু হারমাত বাহিনী দিয়ে, রোহিঙ্গা দিয়ে, যেখানে যেরকম আছে আর কি, দিয়ে সেন্ট্রাল যে তদন্তকারী সংস্থাগুলো আছে তাদেরকে কাজ করতে দেবে না। তারা একটা পলিসি তৈরি করেছে। তো সেন্ট্রাল এজেন্সিকেও কোর্টের কাছে গিয়ে বলা উচিত এবং এদেরকে গ্রেপ্তার করে দিয়ে আমাদের রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত। কারণ রাজ্যের মধ্যে থাকলে তো আবার এই ধরনের আক্রমণ হতে পারে, সেই জন্য মামলাগুলোকে রাজ্যের বাইরে স্থানান্তরিত করা উচিত।